জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না, এটাও বলি। যদি হাদিস কোরআন থেকে যদি আমরা পাই যে দোয়া করা যাবে, আমরা করব, আমরা কি করব। আর যদি হাদিসে নিষেধ করে আমরা করব না। আর এক শ্রেণীর মানুষ বলে, তাদেরকে আমি ছোট করছি না, এক শ্রেণী ওলামা আছে, তারা বলে যে শোনেন, দোয়াটা জানাজার ওইখানে নয়, দোয়াটা হবে কবরস্থানে। কোথায় হবে? কবরস্থানে। ওটাও হাদিস আছে, আমি অস্বীকার করছি না, ওটাও হাদিস। যদি কোনো ব্যক্তি বলে দোয়াটা জানাজার ময়দানে নয় হুজুর, দোয়াটা হবে ওইখানে, আমি মেনে নিলাম। ঠিক হুজুর, ঠিক, আপনারটাই ঠিক, আমি মেনে নিলাম। ঠিক আছে, এইবার আপনারা আমার সঙ্গে হক কথা বলুন তো, যে হুজুরটা বলে গেল জানাজা নামাজের পর দোয়া করতে হবে না, দোয়াগুলো আমরা ওই কবর ছাড়ার পর করব, এটা অতি উত্তম। এটা কি অতি উত্তম, খুব ভালো জিনিস। যদি এখানে ওখানে হয় আরো ভালো। কিন্তু বাবা জীবনেরা, বুকে হাত রেখে কথা বলুন তো, মাটি দেওয়ার পর কয়জন মিলে দোয়া করেন বলেন? মাটি হয়ে গেল, কবর কমপ্লিট, এবার কবরে দোয়া করা হবে, কজন থাকে? কজন থাকে আমি বলবো? দেখেন, জানাজা শেষ, দাফন শেষ, মাটির কমপ্লিট, হুজুর কজন থাকে? যারা কবর খনন করে, কবর খনন করে সেই 4 জন থাকে। আর জোর হয় দাদা, ছেলেও থাকে না। কেন? বাড়িতে খাওয়াতে হবে, বাবা মারা গেছে, 2টো গরু করা আছে, খাওয়াতে হবে, যে হারাম খাওয়াতে হবে, জলদি যেতে হবে, বাবাকে ভরে দিলাম, এবার বাবা দেখে নে, ও কবরে আজাব হোক আর যা হোক, এত দেখতে পাই না, বেঁচে ছিল, বাবা ছিল, মারা গেছে, শেষ। এইবার কি করে? ও দৌড় দেয় বাড়ি পানে। আমাদের আছে, বাপ মারা গেছে, কবর জিয়ারত বাদে বাড়ি পানে দৌড়, গোস্তের হাড়ি ধরতে হবে, বালতি কিংবা মাছটাকে দিতে হবে, ও দৌড় দিয়ে বাড়ি পানে আসে। এরকম হয় না? দেখবেন জানাজা শেষে মাটি দাফন দেওয়ার পরে যারা মাটি করে, তারা 4 জন থাকে, তারাই দোয়া করে। আচ্ছা বলুন, এটা কি তাহলে? আমি এখানে বললাম যে আপনারা মাটি দেওয়ার পরে দোয়া করবেন, কজন থাকে গো? থাকে। তাহলে আমার ফতোয়া, আমার উপরে কাজ হলো? ও মানে এখানে 1000 আছে, সেখানে দোয়াটা বন্ধ করে দিলা হুজুর, ওইখানে দোয়া করতে বললাম, আমি মেনে নিলাম তোমার কথাটা, আমি তোমার ফতোয়া মাথার মধ্যে নিলাম, আমি তোমারটাকেই মানলাম, আমি অস্বীকার করলাম না, ওটাও হাদিস, আমি তোমারটাকে মেনে নিলাম। কিন্তু হুজুর তুমি পালিয়ে গেলা কেন? হুজুরই থাকে না, অনেক জায়গায় যে ফতোয়া মারে সেই পালিয়ে যায়। তাহলে দোয়াটা করবে কে? ওই 4 জনকে আল্লাহর ফারিস্তা, না 4 জন আল্লাহর ওলি, 4 জন আল্লাহর পীর, না দরবেশ? 4 জনের দোয়া কবুল হবে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? এইখানে এত মানুষ আছেন, সবাই যদি মিলে দোয়া করি, কারো তো কবুল হবে না? কারো তো হবে। আমি বললাম যে না, আপনি সবাই পালিয়ে যান, হুজুরে মাথায় দোয়া করব, কাউকে লাগবে না, ভুল হবে না? ভুল হবে না? তো ওটাই হয়। তো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা জানাজার পরে যে দোয়াটা করি, এটা কি হাদিসে আছে? অনেকের প্রশ্ন, হাদিসে থাকলে মানবো, না হলে মানবো না। চলুন আমরা দেখি, এই যে জানাজার পরে দোয়া, এই ব্যাপারে হাদিস কি আছে? ইবনে মাজা শরীফের হাদিস, কিতাবুল জানায়েজ, খুলবেন ইবনে মাজা কিতাবুল জানায়েজ, 1 নম্বর খণ্ড, 480 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1497, বাইরুত লেবাননের ছাপ, আবু দাউদ শরীফ 3 নম্বর খণ্ড, 538 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3199, বাইরুত লেবাননের ছাপ, ইবনে হিব্বান 7 নম্বর খণ্ড, 346 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3077, জামিউস সাগীর 1 নম্বর খণ্ড, 18 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 729, বাইরুত লেবাননের ছাপ, খতিব তিবরিজি মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 1174। শুধু হাদিস নাম্বারগুলো বলছি, নোট করবেন। মোল্লা আলী কারি আপনার মিরকাত, হাদিস নাম্বার 12005 এবং 12006 দেখে নেবেন। তারপরে আপনার ইবনে হিব্বান as-সহিহ, হাদিস নাম্বার 3077, আলবানী সহিহুল মিসকাত, হাদিস নাম্বার 1674। আর আপনার যেটা বললাম মোল্লা আলী কারি মিরকাত, এটা হবে হাদিস নাম্বার 1205 এবং 1206। সুনানুল কুবরা আপনার পৃষ্ঠা নাম্বার 40, 4 নম্বর খণ্ড। এইখানে কি বলা আছে? এইখানে বলা আছে, عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فأخلصوا له الدعاء।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যখন তোমরা জানাজার নামাজকে কমপ্লিট করবে তখন তোমরা মন থেকে ইখলাস সহকারে তার জন্য দোয়া করো। কি করো? এই কি করো? দোয়া করো। ফাকলিসুল্লাহু দোয়া, তার জন্য অন্তর থেকে মন থেকে মন খোলাসা করে মাইয়াতের জন্য কি করো? এই কি করো? দোয়া করো। কার হাদিস? এই কার হাদিস? হাদিস পাওয়ার পর যদি আপনি না করেন আমার কোনো অসুবিধা আছে? নামাজ তো ফরজ, অনেকে পড়ে না, আমার কোনো অসুবিধা আছে? হাদিস দেওয়ার পরে যদি বলেন যে না দোয়া করা হাদিসে নেই, জানতে হবে সে জুল খাওয়াইশের দলে আছে, জানতে হবে সে হাদিস দেখেই নি।